জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে গুরুত্বের সঙ্গে উঠে আসতে পারে রোহিঙ্গা প্রসঙ্গ। কূটনীতিকরা মনে করছেন, রোহিঙ্গা সংকট সমাধানে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টি করাটাই ডক্টর ইউনূসের জন্য এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রিত ক্যাম্পগুলো পরিণত হয়েছে এখন মাদক, অস্ত্র চোরাচালান সহ মানব পাচারকারীদের অভয়ারণ্যে। এসব অপরাধকে ঘিরে হতাহতের ঘটনা এখন সেখানে নিত্যদিনের। এর বিরূপ প্রভাব পড়ছে কক্সবাজারের স্থানীয়দের ওপর। একই সঙ্গে হুমকির মুখে আঞ্চলিক নিরাপত্তা। রোহিঙ্গা সংকট সমাধানে শুরুর দিকে আন্তর্জাতিক সম্প্রদায় খানিকটা এগিয়ে এলেও তা যেন হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে দেশের রাজনৈতিক পরিবর্তিত অবস্থায় এই সংকট আরও ঘনীভূত হওয়ার আগে বিশ্ব দরবারে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে তার এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন অধ্যায়ের সূচনা করবে। ডক্টর ইউনূসের যে ক্যাপাসিটি বা ক্যালিবার আছে, সেইটাকে আসলে আমাদের ক্যাপিটালাইজ করা দরকার। কারণ তিনি যেই পরিমাণ ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবেন, সেটা বিগত সরকারের কেউ খুব ওরকম লেভেলে করতে পেরেছেন ভাবার কোনো সম্ভাবনাই নাই। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার আন্তরিক না হলে তাদেরকে অতি দ্রুত তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য প্রধান উপদেষ্টাকে প্রস্তাব তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যার সমাধানে তেমন কোনো সহযোগিতা এবং সক্রিয় কোনো সহযোগিতা করছে না। এইটা অত্যন্ত শক্ত ভাষায় এবং স্ট্রংলি বাংলাদেশের জায়গা থেকে এটা উপস্থাপন করতে হবে। সংকটের সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা যেন অব্যাহত থাকে, তাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন তারা। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।